রেস্টুরেন্টে গেলে আমরা সবথেকে বেশি যে খাবারগুলো অর্ডার দিই তার মধ্যে কিন্তু রুটি, নান, পরোটা এগুলো রয়েছে। আর তার সাথে যেটা আমরা সবথেকে বেশি পছন্দ করি খেতে সেটা হলো তড়কা। তো থাম্বনেল দেখে আর ক্যাপশন পড়ে তো জেনেই গেছো আজকে আমি কি রান্না করছি। তাও তোমাদের বলে রাখি, আজকে আমি বানাচ্ছি এগ চিকেন তড়কা, সাথে আছে একদম তন্দুরি না হলেও তন্দুরি স্টাইল রুটি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, সবাইকে জানাই আমার চ্যানেলের নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত। প্লিজ পুরো ভিডিওটা দেখো। তো সবার ফার্স্টে আমি এখানে এগ চিকেন তড়কা যেহেতু বানাবো তাই জন্য আমি 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনের আমি ব্রেস্ট পিসটা নিয়েছি। তো ব্রেস্ট পিসের মাংসটা কি হয় না, সফট হয়, আর বোনলেস মাংসটা নেওয়ার চেষ্টা করো। তো এই পিসগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। ছোট ছোট দেখো, ঠিক এই সাইজের পিস করে নেবো। খুব বিশাল বড় করব না, খুব একদম কুচি কুচি করব না, ঠিক মিডিয়াম এই সাইজের একটা আমি পিস করে নিচ্ছি। তো তোমরাও তোমাদের পছন্দ মতো পিস দিও, বাট এই সাইজটা রাখারই চেষ্টা করো। যাই হোক, আমার এক এক করে সমস্ত মাংসগুলোকে কেটে নেওয়া কমপ্লিট। এবার আমি নেক্সট স্টেপে আসছি। তো নেক্সট স্টেপে আমি কিছু মশলা বানিয়ে নেব। তো সবার ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি রসুন। আমি একটা বড় সাইজের রসুন পুরো গোটা ইউজ করছি, তোমরাও সেটাই করো, ছোট হলে দুটো ইউজ করো। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আদা, আর সাথে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। তো এই রেশিওটা মেনটেন করার চেষ্টা করো। তো এই তিনটেকে আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো পেস্ট করার কমপ্লিট, চিকেন কাটাও কমপ্লিট। এবার আমি নেক্সট লেভেলে যাব। এই সময় আমি ময়দাটা মেখে নেব। তো সবার ফার্স্টে আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে নিচ্ছি কিছু অল্প পরিমাণের লবণ, আর হাফ চা চামচ দিয়ে নিচ্ছি বেকিং পাউডার। এবার এই গুঁড়ো উপকরণগুলো এই ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটিতে ঈষদুষ্ণ জল। এই জলে আমি ফার্স্টে একটু চিনি দিয়ে নিয়েছি। চিনিটা হালকা করে গুলিয়ে নিয়ে আমি দিয়ে নেব পরিমাণ মতো ইস্ট। আজকে আমি ইস্ট দিয়ে কিন্তু ময়দাটা মাখবো। এবার ময়দাতে দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে ময়ম, মানে সাদা তেল। তোমরা চাইলে এখানে বাটার বা ঘি ইউজ করতে পারো, বাট ঘিটা এই মানে রান্নাটার সাথে খুব একটা যাবে না, পারলে বাটার ইউজ করো। তো আমি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। দেখো, হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, যেন ডেলা না পাকিয়ে থাকে, সেটা একটু দেখতে হবে। ব্যাস, এইবার যে ইস্ট মেশানো ঈষদুষ্ণ জলটা ছিল সেটা দিয়ে আমি মেখে নেব। অল্প অল্প করে জল দেব, আর ময়দাটাকে কন্টিনিউয়াসলি মাখতে হবে। মানে খুব আঠা ভাব যেন, স্টিকিনেস যেন না থাকে সেটা দেখতে হবে, আর খুব শক্তও যেন না হয় সেটাও দেখতে হবে। একটা মিডিয়াম কনসিস্টেন্সি যেন থাকে সেটা দেখে আমাকে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ময়দাটা প্রায় মাখা কমপ্লিট। এবার এই ময়দাটার এই ডোটাকে আমায় কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। তোমরা চাইলে গ্যাসে যেখানে রান্না করছো সেখানেও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারো। আমি প্রায় 2 ঘন্টা মতো এটাকে রেস্টে রাখবো। দেখবে এটা ফুলে ডাবল হয়ে গেছে। যাই হোক, এবার আসা যাক তড়কাটা বানানোর প্রসেসে। তো তড়কা বানানোর জন্য আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াটা যেন খুব ভালোভাবে গরম হয়ে যায়। আর আজকে আমি পুরো তড়কাটা বানাবো সাদা তেল আর বাটার দিয়ে। তো ফার্স্ট স্টেপে আমি দিয়ে নিচ্ছি সাদা তেল। পরিমাণ মতো সাদা তেল আমি ঢেলে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি, সাদা তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি কিছু পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখেছিলাম একদম কুচো কুচো করে, সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। এবার কি, এক বোরিং প্রসেস, সবাই যেটা জানি, যে পেঁয়াজটাকে কন্টিনিউয়াসলি ভাজতে হবে যতক্ষণ না এটা লাইট ব্রাউন কালার ফর্ম করছে। তো আমি কন্টিনিউয়াসলি এটাকে ভেজে যাচ্ছি। এটা খুব বোরিং, বাট এটা করতেই হবে, নাহলে রান্নার টেস্ট বা অ্যারোমা কিছুই ভালো আসবে না। তো অ্যাজ ইউজুয়াল আমি পেঁয়াজটাকে ভেজেই যাচ্ছি। তো ফাইনালি পেঁয়াজ ভাজা আমার কমপ্লিট। এবার আমি যেটা করব, আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, যেখানে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে যেটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে আর কিছুই না, এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। হ্যাঁ, কিছুক্ষণ কষাবো, তারপর গুঁড়ো মশলাগুলো দেবো। তো ততক্ষণ কষিয়ে নিচ্ছি। তোমাদের কার কার তড়কা খুব ফেভারিট ততক্ষণ আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি কমেন্টগুলো পড়বো সকলের, আমার বেশ ভালো লাগে। আমি কিন্তু কমেন্টে সবার রিপ্লাই করি, এটা কিন্তু বলতে পারবে না যে আমি কমেন্ট দেখে রিপ্লাই করি না। তো ততক্ষণ তোমরা বলো কাদের কাদের এগ তড়কা পছন্দ, বা কাদের কাদের আমার মতো এগ চিকেন তড়কা পছন্দ, সে তারাও কিন্তু কমেন্ট করে জানি।
যে তেলটা পুরোপুরি ছেড়ে এসছে আর একটা না সুন্দর অ্যারোমাও বেরিয়েছে। তো এই মুহূর্তে আমি ওই কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। বেশি আগে দেবো না, বিকজ চিকেন তো এমনি ছোটো ছোটো করে পিস করা, পুরোপুরি গলে যাবে, তাই এই মোমেন্টেই কিন্তু চিকেনটা দিতে হবে। যাই হোক, চিকেনটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে আবারও সমস্ত কিছুকে ফ্রাই করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু সেমভাবে কষিও। আর যদি তোমাদের মনে হয় মশলা একদম শুকিয়ে এসছে, একটু জল না দিলেই নয়, বা তেল তোমরা একদম কম দিয়ে খেতে চাইছো, তারা এই পর্যায়ে কিন্তু একটু গরম জল অ্যাড করতে পারো। তবে প্লিজ ভুল করেও ঠান্ডা জলটা অ্যাড করো না। তো যাই হোক, মশলাটা কষে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব। যেহেতু আমি কাঁচা লঙ্কা মশলা বাটার সময় ইউজ করেছি, তাই আমি আলাদা করে আর ওই লাল ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না। আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদ, পরিমাণ মতো লবণ, অল্প চিনি, যেহেতু চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করতে হেল্প করে। আর যেটা দিয়ে দেবো সেটা হলো কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও দিয়ে দিচ্ছে। মশলা দেওয়া আমার কমপ্লিট। আচ্ছা, মশলাগুলো দিয়ে না একটু জল দিয়ে দেবে, না হলে তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, একদমই সেটা রিস্কি হয়ে যাবে। আমি কি করেছি, মিক্সির যে গায়ে মশলাটা লেগেছিলো, ওয়েস্ট কেন করব, কোনো কিছু তো ওয়েস্ট করা উচিত না। আমি সেটাতেই জলটা ভালো করে মাখিয়ে নিয়ে ওই জলটাই দিয়ে দিলাম। তো ব্যাস, আমার মশলা দেওয়া কমপ্লিট। আমার সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেগুলো বেটে দিতে হয় সেগুলো কমপ্লিট। এবার আর কি, এবার ভালো করে মন দিয়ে কষিয়ে যেতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে, মশলা থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ আমাকে অ্যাজ ইউজুয়াল মশলাটাকে ভেজে যেতে হবে, যেটা তোমরা প্রত্যেকেই জানো। তো যাই হোক, মশলাটা আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এই যে দেখেছো, আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি তোমাদের যে, তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চিকেন কষানো একেবারেই কমপ্লিট। এই দেখো, চিকেন থেকেও এবার তেলটা কিন্তু কমপ্লিটলি ছেড়ে এসছে। এবার আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট দিতে হবে, যেটা হলো তড়কা। তো এই তড়কাটা, যেটা আমি দেখো প্রেশার কুকার থেকে কড়াইয়ে ট্রান্সফার করছি, তো এটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। আর এটাকে ভেজানোর পর আমি প্রেশার কুকারে 6টা মতো সিটি দিয়ে নিয়েছিলাম হাই ফ্লেমে। তো এইটা এবার আমি ঢেলে দিচ্ছি। অল্প একটু জল রয়েছে, জল শুদ্ধই কিন্তু ঢেলে দিতে হবে। আর যদি তোমাদের মনে হয় যে জল কম হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা গরম জল অ্যাড করতে পারো, কিন্তু বেশি জল কিন্তু দিও না, বিকজ তরকাটা ড্রাই আজকে আমি করছি। তো তোমরা ড্রাই করলে, আর দোকানের বা স্ট্রিট ফুড স্ট্রিট স্টাইল যদি তোমরা তরকা বলো, তাহলে সেখানেও কিন্তু গ্রেভি ভাবটা থাকে না, ড্রাই হয়। তো যাই হোক, আমি আবারও সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু ফাইনাল স্টেজ নয়। তোমরা ভাবতে পারো এই তো তরকাটা ঢেলে দিল, এবার কষিয়ে নেবে, ফাইনাল স্টেজ। না 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 না, একদমই নয় মাই ডিয়ার, এটা কিন্তু ফাইনাল স্টেজ নয়। আভি ভি স্টোরি বাকি হ্যাঁ। তার জন্য তো ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে হবে, তাই না? যখন দেখবো তরকা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এবার আমি যেটা ইউজ করবো সেটা হলো তড়কা মশালা। তো আমি এখানে একটা গোটা প্যাকেট দিয়েছি, প্লাস আর একটা প্যাকেটের হাফ প্যাকেট দিয়েছি। অ্যামাউন্টটা তরকার যতটা, সেটা দেখে দিতে হবে। যতটা কোয়ান্টিটি তোমরা ইউজ করছো, সেই কোয়ান্টিটির উপর বেস করে কিন্তু তোমাদের মশলাটা অ্যাপ্লাই করতে হবে। আমি যতটা কোয়ান্টিটি দিয়েছি, তার থেকে যদি বেশি কোয়ান্টিটি তোমরা ইউজ করো, রান্না করো, তাহলে সেক্ষেত্রে 2 প্যাকেট বা 2.5 প্যাকেটও দিতে হতে পারে। সেটা তোমাদের উপর। তোমাদের যদি তড়কা মশলার গন্ধ ভালো না লাগে, তাহলে স্কিপ করে যাও। তবে এটা দিলে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইল একটা গন্ধ বেরোয়। আর এটা দিলে আলাদা করে কিন্তু কসুরি মেথি বা কোনো রকমের গুঁড়ো মশলা দিতে হয় না। গুঁড়ো মশলা ইন দ্য সেন্স গরম মশলা দিতে হয় না, এটা দিলেই কিন্তু হয়ে যায়। বেশি দিলে বড্ড বেশি একটা রিচ স্মেল আসলে না, সেটা খাওয়া যায় না। যাই হোক, আমি এবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো সমস্ত কিছু খুব ভালো করে কষানো আমার কমপ্লিট। এবার আমি ধনেপাতা ছড়িয়ে নিচ্ছি। তোমরাও ধনেপাতাটা ছড়িয়ে নিও। ধনেপাতাটা খুব ভালো একটা অ্যারোমা জেনারেট করতে হেল্প করে। যাই হোক, আমি এখানে খুব ভালো করে ধনেপাতা ছড়িয়ে নিলাম। আমার মোটামুটি তড়কা কমপ্লিট, পুরোপুরি কিন্তু এখনও কমপ্লিট নয়। তোমরা কি ভাবছো তড়কা বানানো কমপ্লিট? না না না, একদম না মশাই, এখনও অনেক বাকি আছে। এইবার আমি আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা আমি যখন দেখবো খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আমি অল্প পরিমাণে সাদা তেল ঢেলে নিলাম। তেলটা হালকা যখন দেখবো ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। তোমাদের যদি আরও বেশি মনে হয়, তোমরা আরও বেশি দিতে পারো। কোয়ান্টিটি ওয়াইজ আমার 2টো ডিম দিলেই এনাফ। তো আমি এখানে 2টো মতো ডিম ভেঙে ভালো করে ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, এক গাদা তেল ঢাললে কিন্তু বিচ্ছিরি হয়ে যাবে। ডিমের
কোয়ান্টিটির উপর বেস করে কিন্তু তেলটা দিতে হবে। তো দেখো আমার ডিমের ভুজিয়া বানানো কমপ্লিট, আমি এবার তুলে নিচ্ছি। দেখো এখনও কিন্তু অল্প পরিমাণে তেল কড়াইয়ে রয়েছে। এবার আমি যেটা করব, এবার আমি দিয়ে দেবো এটাতে আজকের মেন ইনগ্রিডিয়েন্ট বাটার। বাটার না দিলে এই স্মেলটা একদম ভালো হবে না, জানো তো। বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা যখন দেখবো হালকা, আর হ্যাঁ এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে রাখতে হবে, নাহলে বাটারটা পুড়ে উঠবে পুরো তেলে। যদিও আমি তেল অল্প দিয়েছি, তেলটা অল্প দেওয়ার চেষ্টা করলে বাটারটা পুড়ে যায়। এই সময় লো করে বাটারটা আমি দিয়ে দিলাম। তোমাদের আরও বেশি বাটার ইচ্ছা করলে আরও বেশি দিতে পারো, আমি খুব একটা রিচ করিনি, রাতে খাবো তো। আচ্ছা, বাটারটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প 4-5 কোয়া রসুন কুচি। তো রসুন কুচিটাকে খুব ভালো করে বাটারের সাথে একটু সতে করে নেব, আর কিছুই না, যেন পুড়ে না যায়, বারবার বলছি সেটা খেয়াল রাখতে হবে। তো দেখেছি যখন ভালো করে ফ্রাই হয়ে গেছে, এইবার আমাদের রান্না করা তরকাটা ঢেলে দেবো, ব্যাস, আর কিছুই না। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, যারা খুব বেশি ঝাল খাও, যাদের কাঁচা লঙ্কার ঝালটা স্পেশালি পছন্দ, তারা এই সময় বাটারে কাঁচা লঙ্কার কুচিও দিয়ে দিতে পারো। যারা খুব বেশ ঝাল ঝাল পছন্দ করো, যারা মনে করবে যে এই বাবা লঙ্কার গুঁড়ো তো দিতে ভুলে গেছি, কি হবে এখন, ভয় পাওয়ার কিছুই নেই, টেনশন করার কিছুই নেই। আর এখন এই মুহূর্তে লঙ্কার গুঁড়োটা দিও না, বড্ড কাঁচা একটা গন্ধ বেরোয়। তো এই সময় কাঁচা লঙ্কা কুচি দেবে, যা অ্যারোমা আসে না, জাস্ট ওয়াও। আমি যেহেতু মশলা বাটার সময় দিয়েছিলাম, এই জন্য এখন আর দিইনি, তোমরা চাইলে দিতেই পারো। এই সময় লঙ্কা কুচিটা দিও। যাই হোক, তড়কাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার তড়কা একদম ডান। এবার আমি অল্প একটু বাটার এর মধ্যে দিয়ে চেপে ঢেকে রাখবো, একদম খাওয়ার সময় সার্ভ করব। আমি যে ডিমের ভুজিয়াগুলো করে রেখেছিলাম, আমি কিন্তু এরপর মিশিয়ে নেব এই বাটারটা দেওয়ার পরে। এটা কিন্তু মনে রাখতে হবে। মিশিয়ে আমি বাটারটা দিয়ে এবার ঢেকে চেপে রেখে দিলাম। তোমরাও কিন্তু এভাবেই রেখে দিও, কেমন। তো তড়কাটা আমি চেপে ঢেকে রাখলাম বাটার দিয়ে। এবার ফিরে আসি রুটিটা কিভাবে বানাবো সেটার প্রসেসে। তো দেখো, ময়দাটাকে আবার আমি খুব ভালো করে ঠেসে নিচ্ছি। ঠেসে নিয়ে এবার আমি কীরকম মাপের এক একটা রুটি করছি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকম মিডিয়াম এক একটা সাইজের বল আমাকে বানিয়ে নিতে হবে, লেচি কেটে নিতে হবে। ঠিক এরকম, এর থেকে বড় করব না, এর থেকে খুব ছোট করব না, ধারগুলো একটু মোটা রাখতে হবে। যেহেতু আমি এটা না ফার্স্ট টাইম করছি, তাই ভুল ত্রুটি হলে আমার কমেন্টে অবশ্যই জানিও। আমি এটাতে কিন্তু এক্সপার্ট নই, আমি করার সময় বলে দিচ্ছি। যাই হোক, আমি এটা ময়দা দিয়ে বেলছি। এটা ময়দা দিয়েই বেলো, যেহেতু লুচি বা পরোটা নয়। এখানে আমার সবকটা লিচি বানানো কমপ্লিট। এবার আমি ময়দা নিয়ে এক একটা বেলে নেব। দেখো, বেলার সময় আমি কিন্তু খুব একটা পাতলা করছি না, এটা কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে যে খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, ঠিক আছে। দেখো, আমি একটা বেলছি, কিভাবে বেলে নিচ্ছি দেখো। আবারও বলছি, তেল দিয়ে কিন্তু বেলো না, এটা কিন্তু ময়দা দিয়েই বেলো। আটা দিয়েও বেলতে পারো যদি তোমরা আটাটা প্রেফার করো। দেখো, আমার একটা পুরোপুরি বেলা কমপ্লিট। দেখো, ধারগুলো দেখেছো, এরকম মোটা কিন্তু থাকবে ধারগুলো, কেমন, ধারগুলো যেন সরু বা পাতলা বেশি না হয়। তো এরকমভাবে আমি প্রত্যেকটা রুটি বেলে নিচ্ছি। তোমরা এই প্রসেসেই প্রত্যেকটা রুটি বেলে নিও। তো এবার মূল পর্বে ফেরা যাক। এবার আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। দেখো, আমি প্রথমে রুটিটার তলায় খুব ভালো করে জলটা মাখিয়ে নিয়ে আমি এটা একটু ফ্রাইং প্যানে জল ছিটিয়ে দিয়ে আমি এটা দিয়ে নিচ্ছি। দিয়ে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা করে দেবো মিডিয়াম। কিছুক্ষণ এটা হতে দেবো, কিছুক্ষণ এটা হতে দিতে হবে। যখন ঢাকনাটা তুলবে তখন দেখবে এরকম ফুলে ফুলে উঠেছে চারিদিক, ব্যাস। এটাকে উল্টে পাল্টে দিয়ে আর একটু কড়াভাবে সেঁকে নিলেই কিন্তু একটা রুটি দেখো আমার পুরোপুরি কমপ্লিট। বোঝাতে পারলাম তো কীভাবে করলাম? তোমরা কিন্তু কমেন্টে জানিও ভুল হলে। তো দেখো, এরকমভাবেই কিন্তু আমি সবকটা রুটি বানিয়ে ফেলেছি। তো আজকের মোটামুটি আমার রান্না কমপ্লিট। এই হলো আজকের আমার পরিবেশন, তন্দুর স্টাইলের রুটি আর এগ চিকেন তড়কা, একদম দেশি স্টাইল, ধাবা স্টাইল। তো সকলে ভিডিওটা আশা করি পুরোটা দেখেছো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। আজ এই অবধি রাখছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। টিল দেন, বাই।